ব্রহ্ম ওমিতি ব্রহ্ম। জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। বেলা 4টা নাগাদ উঠে পড়লাম। উঁকি মেরে দেখলাম সবাই যে যার ঘরের বারান্দায় বসে মৃদুকণ্ঠে ভজন করছেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। আমি বাইরে বেরিয়ে এসে ওঙ্কারেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া আমি দেখতে পেলাম। ভজন আশ্রমটি যে মূল মন্দিরের এত কাছে আগে তা আন্দাজ করতে পারিনি। রামদাসজি বললেন, রেডি হয়ে যাইয়ে, আভি এক জায়গা আপকো অর লে যাঙ্গে। রেডি হওয়ার কি আছে, সবসময় তো রেডি আছি। চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঢালু বেয়ে আঁকামাকা পথ, এ বাড়ি সে বাড়ির ধার দিয়ে মিনিট 15 হাঁটার পর আমাকে এক বিশাল বাড়ির সামনে এনে তিনি দাঁড় করালেন। বাড়িটা এখনও নির্মীয়মান। 5 তলা বিরাট অট্টালিকার 3 তলার কাজ সমাপ্ত হয়েছে মাত্র। একেবারে নদীর কিনারা থেকে এই অট্টালিকার বুনিয়াদ গেঁথে তোলা হয়েছে। সমস্ত ঢালু জুড়ে মোটা মোটা পাথরের থাম, তার উপর এই পাথরের দুর্জেয় খিলান। স্তম্ভের সারিগুলো একে একে নদী গর্ভ থেকে উঠেছে। সেই স্তম্ভগুলির উপর ভর দিয়ে চারিদিকে চওড়া চওড়া বারান্দা টানা হয়েছে। অট্টালিকার পশ্চিম দিক থেকে লাল পাথরের পাকা সিঁড়ি নেমে গেছে নর্মদার ঘাট পর্যন্ত। নির্মাণ কার্য সমাপ্ত হলে এই অট্টালিকা যে এক বিশাল প্রাসাদের রূপ নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। 3 তলার বারান্দায় একটা সাইনবোর্ড ঝুলানো আছে, তাতে লেখা আছে, বিকানির নিবাসী গোপীকিষণ জয়কিষণ বাহাতি ধর্মশালা। এটি ওঙ্কারেশ্বর শৈলদ্বীপের বৃহত্তম ধর্মশালা। আমি ভেবে অবাক হলাম, রামদাসজি আমাকে এই ধর্মশালায় কেন নিয়ে এলেন? সিঁড়ি বেয়ে রামদাসজি উপরে উঠতে লাগলেন। দোতলা অতিক্রম করা হলো। প্রত্যেক তলাতেই সারি সারি অজস্র ঘর। গরমকালের জন্য ধর্মশালা খালি পড়ে আছে। 3 তলাতে আমরা উঠছি। এমন সময় 50 বা 55 বছরের একজন গৌরক্রান্তি পৌঢ় মানুষ শশব্যস্তে এসে रामदास जी के प्रणाम করলেন। सिया राम लाडली लाल जी, अब देखिए, इनको तलाशने के लिए अपना पास हम 3-4 दफे आए थे। इनका बारे में ही महात्मा सुमेध दास जी ने मुझे लिखा था। লাডলি লালজির পরিচয় দিতে গিয়ে আমাকে তিনি বললেন, এর নাম হচ্ছে লাডলি লাল মনিব। এই ধর্মশালার নির্মাণ কার্য এবং রক্ষণাবেক্ষণের ভার এর উপর ন্যস্ত আছে। আমরা কথা বলতে বলতেই 3 তলার বারান্দায় উঠে এসেছে। মনিবজি সেখানে বসার জন্য 2টি মৃগচর্ম পেতে দিলেন, কিন্তু রামদাসজি বসলেন না। একেবারে 5 তলার ছাদে তিনি উঠতে চাইলেন। মনিবজি বললেন, কৃপা করকে থোড়া ঠেরিয়ে। এই বলে বারান্দা থেকে মাথা নুইয়ে 2জন মজুরকে তিনি ডেকে পাঠালেন। তাদেরকে বললেন, সিঁড়ির উপর লোহা লক্কড়াদি থাকলে তা সাফ করতে। 4 তলা 5 তলার ছাদ সবে ঢালা হয়েছে মাত্র। ছাদ ঢালার সময় ছাদের তলায় যেসব সেগুন কাঠের ঠেকা দেওয়া হয় সেগুলো এখনো দাঁড় করানোই আছে। লোহা লক্কড় ছাড়াও ইট পাথর চারিদিকে ছড়ানো, কোথাও আঘাত লেগে যেতে পারে। এই জন্য মুনিবজি কয়েকবার নিষেধ করলেন, কিন্তু কে শোনে কার কথা। রামদাসজি সর্বোচ্চ তলার শেষ ছাদে উঠবেনই। অগত্যা মুনিবজি অতি সাবধানে পা ফেলে ফেলে আমাদেরকে সঙ্গে নিয়ে 5 তলার সর্বোচ্চ ছাদে তিনি উঠে এলেন। বলতে লাগলেন, गोपी किशन जी का हालत बहुत बुरा है, उनका भारी बीमार हुआ। नर्मदा माई की कृपा से उनका तबीयत अच्छा हो जाएगा तो 2-4 साल का अंदर ये काम पूरा हासिल हो जाएगा, नहीं तो सारी काम खत्म करने में बहुत मुश्किल होगा। রামদাসজি তার কথাগুলো কানে নিলেন বলে মনে হলো না। তিনি ছাদে উঠেই আমাকে বললেন, ওই দেখো, দেখতে পাচ্ছ সামনে বিষ্ণুপুরী, আর এই যে এদিকে দেখো, এটা হচ্ছে ব্রহ্মাপুরী, আর এদিকটায় অমরেশ্বর বা মামলেশ্বর মন্দির। আর এই যে তুমি বাঁদিকে তাকাও, বাঁদিকে, হ্যাঁ এইদিকে, এই দেখো ওঙ্কারেশ্বরের মন্দিরের স্বর্ণ চূড়া সূর্য কিরণে
কেমন ঝকমক করছে দেখো। সূর্য করজ্জ্বল ওই স্বর্ণ দ্যুতি মনে করিয়ে দিচ্ছে ওঙ্কারেশ্বরের দিব্য হিরণময় দ্যুতিকে, তাই না? হ্যাঁ, এবার ডান দিকে দেখো। দেখো মা নর্মদা মায়ের বিস্তীর্ণ জলপ্রবাহ কিরকম চিকচিক করছে। নর্মদা ধারার দুই তটের গহর অরণ্যানী দেখো একটা বেশ অদ্ভুত শোভা ধারণ করেছে, তাই না? হ্যাঁ, খোলা ছাদের উত্তর পূর্ব কোণে আমাকে টেনে এনে তিনি বললেন, ভালো করে লক্ষ্য করে দেখো, এই দ্বীপ থেকে মাইল 2 পূর্বে কুবের ভাণ্ডারী, সেইখানে দক্ষিণ থেকে কাবেরী নদী এসে মা নর্মদার সাথে মিলছেন। আর দ্বীপের পূর্বতট ছুঁয়ে কাবেরী কিছুটা পূর্ব দিকে দ্বীপকে প্রদক্ষিণ করে দ্বীপের উত্তর তীর ধরে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছেন। সেই প্রবাহ আবার দ্বীপের পশ্চিম প্রান্ত ছাড়িয়ে গিয়ে উত্তর দিকে নর্মদায় গিয়ে মিশেছে। ওঙ্কার দ্বীপকে মাঝখানে রেখে কাবেরী নর্মদার যুগল ধারা কেমন সুন্দরভাবে প্রাকৃতিক ওঙ্কার চক্র সৃষ্টি করেছে দেখো। দেখতে পাচ্ছ? সত্য কথা বলতে কি, আমি পূর্ব দিকের 2 মাইল দূরে অবস্থিত কুবের ভাণ্ডারী বা নর্মদা কাবেরীর যুগল সঙ্গমকে আদৌ চিহ্নিত করতে পারছিলাম না, কিন্তু তার চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে যে মনে হচ্ছে তিনি ওই দূরবর্তী স্থান এবং ওঙ্কারের আকার, নর্মদার গতিপথ সবই যেন তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তিনি বলে চলেছেন, ওঙের তলার দিকে শেষ বিন্দু যদি অর্থাৎ ব্রহ্মা হন, মধ্যস্থলের মণ্ডলটা উ অর্থাৎ বিষ্ণু, এবং শিরোদেশের প্রথমটা যদি অর্থাৎ মহেশ্বর, এই 3 তত্ত্বই উদ্ভূত হয়েছে ওঙ্কার বা প্রণব তত্ত্ব থেকে। তটস্থা পেরিয়ে চন্দ্রবিন্দুর বিন্দুটাই পরপ্রণব তত্ত্ব। নর্মদা মাই বুকে ধরে রেখেছেন এই প্রণব ও পরপ্রণব তত্ত্বকে। তাই মায়ের জলধারাও সেই তত্ত্বকে সূচিত করবার জন্য ওঙের আকারে বাঁক নিয়েছেন। রামদাসজির চোখের দৃষ্টি ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। এই দৃষ্টি আমি চিনি, তাই সকলে তাকে জাপটে ধরে খোলা ছাদের প্রান্ত থেকে টেনে এনে ছাদের মধ্যস্থলে বসিয়ে দিলাম। 2-3 মিনিট পরেই তিনি ধাতস্থ হলেন। আব চালিয়ে নিচামে। এতক্ষণে বুঝতে পারলাম যে সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে যাতে এক নজরে ব্রহ্মাপুরী, শিবপুরী, বিষ্ণুপুরী সহ নর্মদার গভীর অর্থব্যঞ্জক গতিপথকে দেখতে পাই, তা দেখাবার জন্যই তিনি আমাকে এই ধর্মশালাতে টেনে এনেছেন। 3 তলায় বসে বারান্দায় বসতেই মরিবজি তার ঘর থেকে ওঙ্কার দ্বীপের একটি চিত্র এনে আমার সামনে তিনি মেলে ধরলেন। রামদাসজি ছাদে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা আমাকে বুঝাবার এবং দেখাবার চেষ্টা করেছিলেন, মানচিত্রের মতো সেই চিত্রখানিতে সেই সব স্থান আমি দেখতে পেলাম। চিত্রে নর্মদা কাবেরীর গতি ওঙ্কারের মতোই দেখাচ্ছে। আমি সেই কথা মহাত্মাকে বলতেই তিনি বললেন, হ্যাঁ, আমি যখন তোমাকে ওঙ্কারেশ্বর দ্বীপ পরিক্রমা করাবো, তখন তুমি নিজের চোখেই মা নর্মদার এই রূপ তুমি দেখতে পাবে, তুমি স্পষ্টতই বুঝতেও পারবে। আমরা ভজন আশ্রমে ফিরে এলাম। সূর্য অস্তমিত হচ্ছেন। একটু পরেই সন্ধ্যারতি ও ভজন আরম্ভ হয়ে গেল। আশ্রমের প্রতিটি ঘরে দীপ জ্বলছে। আরতির পর দীনদয়াল তার ঘরের প্রদীপের আলোতে পানিনীয় ব্যাকরণ পড়তে বসল, আর সকলে যে যার মতো ঘরে বসে ভজন ও ধ্যানে মন দিলেন। আমি আশ্রমের প্রাঙ্গণে নেমে পায়চারি করতে লাগলাম। হঠাৎ পিছন ফিরে আমি উপরের দিকে তাকিয়ে দেখি ওঙ্কারেশ্বরের মন্দিরের চূড়ায় আলোকস্তম্ভ। বৈদ্যুতিক আলোর প্রভায় শ্বেতশুভ্র মন্দিরটিকে অপরূপ দেখাচ্ছে। ওঙ্কারেশ্বরের স্ফটিক লিঙ্গ স্মৃতিতে উদ্ভাসিত হয়ে উঠল। যুক্ত করে আমি প্রণাম করতে করতে উদাত্ত কণ্ঠে গেয়ে উঠলাম, ওম গাত্রং ভস্ম শীতং শীতঞ্চ হসিতং হস্তে কপালং শীতং কটাঙ্গঞ্চ শীতং শীতশ্চ বৃষভ কর্ণে শীতে কুণ্ডলে গঙ্গা ফেন সীতা জটা পশুপতেশ্চন্দ্র শীত মূর্ধনি সোহং সর্বশীত দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা। অর্থাৎ, যে পশুপতির গাত্র ভস্য দ্বারা শুভ্র, যার হাসি শুভ্র, যার হস্তধৃত নরকপাল এবং খটাঞ্চ শুভ্র, যার বৃষভ শুভ্র, কানের 2টি কুণ্ডল শুভ্র, যার জটা গঙ্গার ফেনায় শুভ্র, যার মস্তিষ্কস্থিত চন্দ্র শুভ্র, এইভাবে তিনি সর্বশুভ্র। তিনি আমায় পাপক্ষয়ের আশীর্বাদ সর্বদা দান করুন। নিজের কণ্ঠস্বরে আমি নিজে সাবধান হলাম।
অন্যান্য আশ্রমিকদের অসুবিধা হচ্ছে বিবেচনা করে মনের উচ্ছ্বাস থামিয়ে আমি ঘরে ঢুকে শুয়ে পড়লাম। শিব এবং বাবার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা মঙ্গল আরতির শঙ্খ ও ঘণ্টার ধ্বনিতে আমার ঘুম ভাঙল। আজ ২রা বৈশাখ। ষড়ঙ্গী মহারাজ আরতি করছেন। রামদাসজি বসে আছেন ধ্যানাসনে। ঠাকুরকে প্রণাম করে আমি প্রাতকৃত্য শেষ করলাম। সকাল ৭টা নাগাদ রামদাসজি বললেন, চলো ওঙ্কারেশ্বরের মন্দিরে যাওয়া যাক। কোটি তীর্থের ঘাটে স্নান করে আজ ওঙ্কারেশ্বর সমূহ তোমাকে ওই সুলোপানির অন্যান্য রূপে দর্শন ও পূজা করব, ঠিক আছে? আমরা ঢাল বেয়ে সরু পাহাড়ি পথে উপরের দিকে হাঁটতে হাঁটতে কোটি তীর্থের ঘাটে স্নান তর্পণাদি সেরে মন্দিরে প্রবেশ করলাম। শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে নাট মন্দিরে ঢুকে আজ আর সেই গতকালকার বৃদ্ধ সাধুকে দেখতে পেলাম না। অন্যান্য কয়েকজন সাধু বসে তারা ধ্যান করছেন, জপ করছেন। এই শৈলদ্বীপ এবং কাছাকাছি এলাকা থেকে কিছু ভক্ত এসেছেন পূজা করতে। পাণ্ডারা তাদেরকে মন্ত্রপাঠ করাচ্ছেন। এক ফাঁকে আমি আর রামদাসজি ওঙ্কারেশ্বরকে পূজা করলাম। গর্ভগৃহেরই এক কোণে একটি ছোট দরজা দিয়ে রামদাসজি একটি সরু সিঁড়ির মুখে আমাকে এনে দাঁড় করালেন। উঁচু উঁচু পাথরের ধাপ উপরের দিকে উঠে গেছে। রামদাসজির পিছনে পিছনে সেই ধাপ বেয়ে আমি উঠতে লাগলাম। ২২টি ধাপ ওঠার পরেই একটি কক্ষতলে পৌঁছলাম। এতক্ষণ সিঁড়ি বেয়ে উঠে এসেছি আধো অন্ধকারে। দুপাশের অন্ধকার পাথরের দেওয়াল। মন্দিরের এই দ্বিতল প্রকোষ্ঠে একটিমাত্র বড় জানালা। সেই জানালা দিয়ে বাতাস আলো প্রবেশ করছে। এই কক্ষে এক শিবলিঙ্গ সমাসীন। রামদাসজি ওং নমো ভগবতে মহাকালেশ্বরায়, ওং নমো ভগবতে মহাকালেশ্বরায় বলে তিনি প্রণাম করলেন। আমি বুঝলাম ইনি মহাকালেশ্বর। আমি শিবলিঙ্গে কমণ্ডলু জল ঢেলে প্রণাম করলাম। মহাকালং মহাঘোরং তারকং ব্রহ্মারূপীণম সর্বভূতাত্মভূতস্থং মহাদেবং নমাম্যহম নমাম্যহম নমাম্যহম। আবার উঠতে লাগলাম অন্ধকার সিঁড়ি বেয়ে। তৃতীয় কক্ষতলে পৌঁছে আমি দেখলাম সেখানেও মহাদেব। রামদাসজি সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি বলে উঠলেন, ওম নমো ভগবতে সিদ্ধনাথায়। সিদ্ধনাথের মাথায় জল ঢেলে আমিও প্রণাম করলাম। নমাম্যহং সিদ্ধনাথং শ্রীনিবাসং পরাৎপরং ভূতেশং উমাপতিং ভদ্রং বিভূতিং ভূতিভূষণম। সিদ্ধনাথ দর্শনের পর এবার চতুর্থ তলে অর্থাৎ 4 তলায় উঠতে হবে। যে সিঁড়ি দিয়ে উঠছি সেই সিঁড়ি আরো সরু, আরো অন্ধকার এখানে ঘনিয়ে এসেছে। সেই শ্বাসরুদ্ধকর অন্ধকারে ঠান্ডা পাথরের দেওয়ালে হাত দিয়ে হাতড়ে হাতড়ে কোনো মতে একটি প্রকোষ্ঠে পৌঁছানো গেল। এই প্রকোষ্ঠের জানালা এত ছোট যে কেবলমাত্র একটি ক্ষীণ আলোর রশ্মি সেই ঘরে ঢুকছে। ঘরে ঢুকেই মেঝেতে লুটিয়ে পড়লেন রামদাসজি। আমি কার্যত কিছু দেখতে পাচ্ছি না। অপেক্ষা করছি রামদাসজি কি বলেন তা শোনার জন্য। রামদাসজি তিনি বারবার বলতে লাগলেন, ওং নমো ভগবতে গুপ্তেশ্বর মহাদেবায় জন্ম কর্ম বিনাশিনে। ইতিমধ্যে আমার চোখ হতে অন্ধকার কেটে গেছে। আমি দেখতে পেলাম প্রকোষ্ঠের মধ্যস্থলে একটি ছোট নর্মদা লিঙ্গ। মহাদেবের কাছে গিয়ে লিঙ্গের মাথায় জল ঢেলে আমি প্রণাম করলাম। রামদাসজি এবার বললেন, দর্শন এখনো বাকি, আরও 1 তলা বাকি। সোজাভাবে দাঁড়িয়ে সিঁড়ি ভাঙতে তুমি পারবে না, এক পেশে হয়ে গুঁড়ি মেরে এখানে উঠতে হবে। এই বলে তিনি মাথা ঝুঁকিয়ে গুঁড়ি মেরে এক পেশে হয়ে উঠতে লাগলেন। রামদাসজির বয়স হয়েছে, তিনি হাঁপাচ্ছেন। আমিও তাকে অনুকরণ করে একই ভঙ্গিতে অনুসরণ করলাম। অনেক কষ্টে উঠে এলাম সর্বোচ্চ প্রকোষ্ঠে। 5 তলায় মন্দিরের চূড়ার ঠিক নিচে ক্ষুদ্র গোলাকার প্রকোষ্ঠ। সামনে সমস্ত দেওয়াল জুড়ে জানালা, আলো হাওয়ার ঝর্ণা বইছে যেন এখানে। ঘরটির মাঝখানে সিঁদুর মাখানো একখানা ত্রিশূল, ত্রিশূলের গায়ে রক্ত পতাকা। রামদাসজি সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ইনি ওঙ্কারের 5ম রূপ, নাম
ধ্বজাধারী। ত্রিশূলের মাথায় কমণ্ডলুর শেষ জলটুকু ঢেলে দিয়ে আমি প্রণাম করলাম। শ্রী ত্রিশূলং মহাবাহুং মহান্তং দীপ্ত তেজসম সর্বদৈত নিষুদনং নমস্তে ধান্ত ধ্বংসীনম। ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, সিদ্ধনাথ, গুপ্তেশ্বর এবং ধ্বজাধারী শিবপুরীস্থিত ওঙ্কারেশ্বর মন্দিরের এই পঞ্চশিবের পূজা হয়ে গেল। একই পথে সেই হাঁপ ধরা অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি ভেঙে পিতৃদত্ত মহাবীজ জপ করতে করতে নেমে এলাম সেই একতলার গর্ভগৃহে, যেখানে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ বিরাজিত। পুনরায় ওঙ্কারেশ্বরকে প্রণাম ও পূজা করা বিধি। মন্দিরের প্রধান পাণ্ডা আমার কমণ্ডলু খালি দেখে জল ভরে দিলেন। আমি মন্ত্র উচ্চারণ করে ওঙ্কারেশ্বরের মাথায় জল ঢালার উদ্যোগ করছি, এমন সময় পিছন থেকে কেউ বলে উঠলেন, হাম মন্ত্র বাতাও। আমি চমকে দেখলাম সেই বৃদ্ধ সাধু, যাকে গতকাল নাট মন্দিরে আমি স্কন্দ পুরাণ পড়ে ওঙ্কারের মাহাত্ম্য শুনিয়েছিলাম। তিনি আমার সম্মতি অসম্মতির জন্য আর অপেক্ষা করলেন না। তিনি বম 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 করে তিনি গালবাদ্য করতে করতে মন্ত্র পড়তে লাগলেন। ওং প্রত্যাগানন্দং ব্রহ্মপুরুষং প্রণব স্বরূপম আকার উকার মকার ইতি। ওম সর্বভূতস্থং একং বৈ নারায়ণং কারণ পুরুষং অকারম পরম ব্রহ্ম। ওম ওমিতি ব্রহ্ম ওমিতি ব্রহ্ম ওমিতি ব্রহ্ম। অর্থাৎ আকার উকার মকরাত্মক আনন্দ স্বরূপ ব্রহ্ম। তিনি সর্বজীবের অন্তরাশায়ী, কারণ স্বরূপ রূপে তিনি নারায়ণ, অন্তর্শায়ী প্রত্যাজ্ঞাতা। তাই নারায়ণী শিব, শিবই নারায়ণ, নরগণের একমাত্র আশ্রয়স্থল। তিনি স্বয়ং কোনো কারণ সম্ভূত নন। তিনি পরম ব্রহ্ম ওঙ্কার, ওঙ্কারী ব্রহ্ম, ওঙ্কারী ব্রহ্ম। আমি যতক্ষণ শিবের মাথায় জল ঢাললাম, এক একটি করে চন্দনলিপ্ত বিল্লপত্র সমর্পণ করলাম, ততক্ষণেই বৃদ্ধ সাধু মন্ত্রটি পুনঃ পুনঃ উচ্চারণ করে গেলেন। সাধুর মন্ত্র পড়তে কোনো ক্লান্তি নাই। প্রণাম করে উঠে দেখি রামদাসজি বৃদ্ধ সাধুর হাত ধরে নাট মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। নাট মন্দিরে তাকে বসিয়ে দেবার পর জিজ্ঞাসা করলাম, এইমাত্র মন্দিরে যে মন্ত্র আপনি পাঠ করলেন, ওই মন্ত্র কোথায় আছে? তিনি বললেন, नारायण उपनिषद में है और अथर्वशीर उपनिषद में भी है। তিনি আর কথা বললেন না। আমি তাকে প্রণাম করে রামদাসজির সঙ্গে ভজন আশ্রমে ফিরে এলাম। ষড়ঙ্গী মহারাজ আশ্রম দেবতার পূজা করছেন। মঙ্গল দাস এবং অচ্যুত দাস সমস্বরে গাইছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। পূজারতি ও ভোগ নিবেদনের পর আমরা প্রসাদ পেলাম। এই আশ্রমে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার অর্থাৎ সপ্তাহে 3 দিন সৎসঙ্গ হয়। ত্রয়োদশাক্ষর রাম নামের ভজন গান তো অহরহ হচ্ছে। আজ বৃহস্পতিবার, তাই সৎসঙ্গের আসর বসল। কয়েকজন স্থানীয় বাসিন্দাও এসেছেন। ধর্মশালার কার্যধ্যক্ষ লাডলি লালজিও এসেছেন। আশ্রম প্রাঙ্গণেই ভক্তদের জন্য আসন পাতা হয়েছে। আমি দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। হাত মুখ ধুয়ে আমি আসরে বসলাম। তুলসীদাসজির রামচরিত মানস হতে রামদাসজি বন্দনা করে গিয়ে শোনালেন। তারপর বলতে লাগলেন, কালকে এই শৈলেন্দ্র নারায়ণজি ওঙ্কারেশ্বরজিকে যে মন্ত্রে পূজা করেছিলেন, তো সেই মন্ত্র আমার খুব ভালো লেগেছিল। সেই মন্ত্রের তাৎপর্য ছিল যে যিনি শিব তিনিই বিষ্ণু। নম শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণবে। একথা ধ্রুব সত্য যে রামচন্দ্র, মহাদেব এবং বিষ্ণুতে কোনো ভেদ নাই। তবে যে যার ইষ্টনিষ্ঠা থাকা ভালো। শিবের কৃপা না হলে রাম নামের রহস্য বোঝা যাবে না। আবার রামের কৃপা না হলে শিবতত্ত্বের অতল রহস্য কিছুতেই উপলব্ধিতে ফুটবে না। তবুও কেউ যদি শ্রীরামচন্দ্রের উপাসক হন, শিব ও বিষ্ণুর বিগ্রহে রামচন্দ্রকেই দর্শন করার রতি থাকা চাই। আবার
শিব বা বিষ্ণুর মন্ত্রের উপাসক হলে শ্রীরামও বিগ্রহের মধ্যে নিজের ইষ্টকে দর্শন করবার জন্য ব্যাকুল প্রাণে কান্না চাই। এরই নাম হচ্ছে ইষ্টনিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রামগত প্রাণ ভক্তরাজ মহাবীরজি বিষ্ণু ভগবানকে দর্শন করে তিনি বলেছিলেন, শ্রীনাথে জানকীনাথে অবেধ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম রাজীব লোচন। অর্থাৎ, প্রভু, আপনি লক্ষ্মীপতি স্বয়ং বিষ্ণু ভগবান, আপনাতে এবং সীতাপতি রামচন্দ্রে কোনো প্রভেদ নাই। আমি জানি উভয়ে একই পরম আত্মা, তথাপি আমার হৃদয় সর্বস্ব হলেন কমললোচন রামচন্দ্র। আপনি দয়া করে আমার কাছে সেই প্রিয়তম রূপে প্রকট হন। ভক্তরাজের ঐকান্তিক প্রার্থনায় সুদর্শনধারী বিষ্ণু ধনুর্ধারী রামচন্দ্র রূপেই তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। তুলসীদাসজির জীবনেও এইরকম ঘটনা ঘটেছিল। এ যুগের ঋষি বাল্মীকি তুল্য যিনি, সেই তুলসীদাসজি নিজেই রামচরিতমানস মহাগ্রন্থে তা উল্লেখ করে গেছেন। তিনি একবার তীর্থভ্রমণের উদ্দেশ্যে নানা স্থানে পরিভ্রমণ করতে করতে বৃন্দাবন গিয়ে তিনি পৌঁছে যান। গোটা বৃন্দাবন জুড়ে রাধে রাধে রাধাকৃষ্ণ নামের ধ্বনি শুনতে শুনতে তার মনে ধাক্কা লাগে। কই কই কোথাও তো তার আরাধ্য দেবতা সীতারামের কীর্তন হয় না। বৃন্দাবন তার ভালো লাগলো না। মন্দিরে মন্দিরে গিয়ে বিষণ্ণ অন্তকরণে তিনি বসে থাকলেন। ঝুলন পূর্ণিমা এসে গেছে। সেদিন সারা বৃন্দাবনে মহামহোৎসব। রাধাকৃষ্ণের নাম কীর্তনে সারা বৃন্দাবন মুখরিত। সকলের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেছে। একজন ভক্ত তুলসীদাসজিকে একরকম জোর করেই মদন গোপালজির মন্দিরে নিয়ে গেলেন। মনোরম সাজে শ্রী বিগ্রহকে সাজানো হয়েছে সেদিন। শ্রী বিগ্রহকে দর্শন করে তার মতো ভক্তের কিছুতেই মন ভক্তিতে ভরে উঠছে না। এ কি ভাব বিপর্যয়! শ্রী বিগ্রহকে ভক্তি ভরে প্রণাম করতেও তার ইচ্ছা হচ্ছে না। ভক্ত চূড়ামণি তখন বংশীধারী মদমোহনজির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, হে নাথ, আজ তোমার এই নয়নাভিরাম সুষমার কি বর্ণনা আমি দিব। অপরূপ মনোহর বেশে তুমি সেজে রয়েছ। কিন্তু তুলসী যখন তোমার চরণ কমলে মাথা নত করবে, তখন বাঁশি ফেলে হাতে ধনুর্বাণ নাও দয়াল। রাজীব লোচন রঘুনাথকে না দেখতে পেলে তার মনে তো তৃপ্তি আসবে না। তুলসীদাসজির জীবনী পাঠক মাত্রই জানেন, ভক্তের এই প্রার্থনা পূরণের জন্য সেদিন ভক্ত বাঞ্ছা কল্পতরু মদনমোহনজি ধনুর্ধারী রামচন্দ্র রূপেই প্রকট হয়েছিলেন। তুলসীদাসজি স্বয়ং তার এই দিব্য দর্শনের কথা লিখে গেছেন। কিরিট মুকুট মাথে ধরা ধনুষ বান লিয়া হাত, তুলসী নিজ জন কারণে নাথ ভয় রঘুনাথ। অর্থাৎ ভক্তবৎসল ভগবান সেদিন নিজ জন তুলসীদাসের আবদার রক্ষার জন্য মাথায় নেন রাজ মুকুট, হাতে তুলে নেন ধনুর্বাণ। সৎসঙ্গ সাঙ্গ হল। তখন সন্ধ্যা হয়ে গেছে। ওঙ্কারেশ্বরের মন্দিরে আরতির আয়োজন চলছে। ঘণ্টা বাজছে ঢং 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 করে। রামদাসজি আমাকে বললেন, দীনদয়ালকে সঙ্গে নিয়ে যাও, আরতি দেখে এসো। কাল ভোরেই তোমাকে সঙ্গে নিয়ে ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী সব দেখিয়ে নিয়ে আসব। মন্দিরের ঢাল বেয়ে আমরা দুজন মন্দিরে গিয়ে প্রবেশ করলাম। মন্দিরের সমস্ত প্রকোষ্ঠ আলোকমালায় সুসজ্জিত। ওঙ্কারেশ্বরের সামনে জ্বলছে ঘৃত প্রদীপ, অনির্বাণ এই দীপশিখা। স্বয়ম্ভু শিবলিঙ্গ যেন ধ্যানমগ্ন ধূর্যটি, তার পিছনেই রয়েছেন বিশ্বার্থী হারিণী মা পার্বতী। মন্দিরের প্রধান পুরোহিত জয়ানন্দ গোসাই ভক্তিভরে আরতি করলেন অনেকক্ষণ ধরে। প্রাণ ভরে আমি আরতি দেখলাম। মন্দিরের যেসব বাসিন্দা থাকেন, গৃহী ও সাধ, নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৩০ জন ভক্ত আরতি দেখতে উপস্থিত হয়েছেন। আরতির পর গর্ভমন্দিরের সামনে একটি রৌপ্য নির্মিত দোলা খাটালেন পূজারীরা। এবার ওঙ্কারেশ্বর শয়ন করবেন, বিশ্রাম করবেন। মন্দির দ্বার বন্ধ হবে। ভক্তরা অন্তরের অনুরাগ মিশিয়ে এইভাবে সেবার অভিনয় করে থাকেন, কারণ আত্মবত সেবা করাই হচ্ছে বিধি। নতুবা সৃষ্টি স্থিতি সংহারের বিধাতা ত্রিলোকব্যাপ্ত মহেশ্বরের আবার শয়ন বিশ্রাম কি? তাতেই তো অন্তকালের সমগ্র প্রাণী জগৎ, স্থূল সূক্ষ্ম কারণ জগৎ শয়ন করে থাকেন। শিব যদি শয়ন করেন, অর্থাৎ জগদাদি কার্য হতে নিবৃত্ত হন,
তার সেই শয়ন বা বিভ্রান্তি তো মহাপ্রলয় ডেকে আনবে। মন্দির থেকে দীনদয়ালকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসছে। সামনে দেখলাম সেই বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছেন। আমি তার কাছে গিয়ে নমো নারায়ণায় বলে অভিবাদন করা মাত্রই আমার হাতটা জাপটে ধরে তিনি বললেন, शिवमस्तु शिवमस्तु। बेटा बेटा तुम्हारे लिए हम इधर खड़ा है, आइए हमारे साथ में आइए। दीनदयाल के बोलें, बेटा तुम इधर सीढ़ी के ऊपर 15-20 मिनट के लिए बैठो, नर्मदा माता को स्पर्श करके अभी आ जाऊंगा। সেদিন দেখছিলাম চোখের ছানি পড়ায় ইনি ভালোভাবে দেখতে পান না, অত্যন্ত ক্ষীণ দৃষ্টি। এই শৈলদ্বীপের কোথায় কোন কোটরে থাকেন আমার তা জানা নেই। এখন অবশ্য মন্দির চূড়ার অত্যুজ্জ্বল আলোতে কোটি তীর্থের ঘাট আলোকিত হয়েছে, কিন্তু অন্ধকার ঘাট বেয়ে ইনি এলেন কি করে? কই, কাউকে তো তার সঙ্গে দেখতে পাচ্ছি না। বয়স যে কত তা অনুমান করতেও পাচ্ছি না। সাহস করেই জিজ্ঞাসা করে আমি ফেললাম, आपका ये शरीर का उम्र कितना हुआ जी? ये मूर्ति का शुभ नाम क्या है? তিনি বললেন, 100 साल तो जरूर बीत गया। गुरु ने ये शरीर का नाम दिया प्रलय दास। प्रलय का क्या मतलब आप मुझे बताइए तो। उम्र किसको कहा जाता है आप बोलिए। আমি বললাম, প্রলয় মানে তো সকল কিছুর ধ্বংস বা লীন হওয়া বোঝায়, আর উমর বলতে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার কাল, সেই কাল হতে এ পর্যন্ত যে সময় গত হয়েছে সেই বয়সটাকে উমর বলে। না 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 না, তোমার উত্তর ঠিক হলো না। প্রলয় দাসজি আমাকে বলছেন, মাতৃজঠরে আবদ্ধ থাকার মতো কাল ও কর্মের কারাগারে জীব যতদিন আবদ্ধ থাকে তা সন্ন্যাসীদের বয়স গণনাকালে ধর্তব্যই নয়। গুরু কৃপায় তৃতীয় চক্ষু উন্মিলিত হওয়ার পর যখন মহেশ্বরের দিব্য চেতনায় জীব আলোর জগতে উদ্ভাসিত তুরীয় চৈতন্য জগতে জেগে ওঠে, কাল ও কর্মের সমস্ত বন্ধন হতে মুক্ত হয়, সেই সময় হতেই সন্ন্যাসীর বয়স গণনা করাই হচ্ছে যুক্তিযুক্ত। আর প্রলয় শব্দের যথার্থ অর্থ একটু পরেই বলবো। এখন এসো, নর্মদার কাছে গিয়ে কোথাও বসি, চলো এসো। কথা বলতে বলতে আমরা নর্মদা ধারার কাছে পৌঁছে গেছি। উভয়ে মাথায় জল ছিটিয়ে বাঁধানো ঘাটের এক কোণে সিঁড়ির উপরে বসলাম। পিছন ফিরে একবার দেখে নিলাম দীনদয়ালকে। সে মন্দিরের নিচেই শ্বেতপাথরের সিঁড়ির উপর বসে আছে। প্রলয় দাসজি আমাকে বলতে লাগলেন, তোমার বাবা তোমাকে এখানে পাঠিয়ে কৃতার্থ করেছেন। এই স্থান যে কিরকম অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ তা বেদব্যাসের উক্তিতেই তুমি শোনো। তার রচিত মহাভারতের বন পর্বে 101 অধ্যায়ে আছে, লোমশ মুনি তীর্থভ্রমণরত যুধিষ্ঠিরকে বলছেন, হে কুন্তিনন্দন, ওই দেখো সামনে বৈদুর্য পর্বত দেখা যাচ্ছে। এখানে নর্মদা নদীতে স্নান করলে দেবলোক ও রাজলোক প্রাপ্ত হওয়া যায়। এই বৈদুর্য পর্বত ত্রেতা ও দ্বাপর যুগের সন্ধিকালে জন্মেছিল। এই স্থানে আগমন করলে মানুষ সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয়। স্বয়ং ভগবান বেদব্যাস লোমশ মুনির মুখ দিয়ে শ্লোকের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, সন্ধিরেশ, অর্থাৎ এই নর্মদা তটস্থ বৈদুর্য পর্বত ত্রেতা ও দ্বাপর যুগের সন্ধিস্থল। এই সন্ধিস্থলে বসে তোমাকে যে কথাগুলি বলছি তা তুমি মন দিয়ে শোনো। অথর্বশীর উপনিষদে আছে, ওঙ্কার একবার মাত্র উচ্চারণ করলেই দেহস্থ স্বাভাবিক নিমগ্ন ক্রিয়া সুষুম্না পথে ঊর্ধ্বগামী হয়, আর এই ঊর্ধ্বগামী হয় বলেই এর নাম হয়েছে ওঙ্কার। প্রাণাদি আভ্যন্তর বায়ু এই ওঙ্কার ধ্বনিতে প্রলীন হয় বলেই এর দ্বিতীয় নাম হচ্ছে প্রলয়। এই ওঙ্কারই প্রাণাদিকে পরমাত্মার অভিমুখে নমিত করে বলে এর তৃতীয় নাম প্রণব। দীর্ঘ প্রণব অর্থাৎ ওঙ্কারের অপর নাম হচ্ছে ত্রিনাদ, কারণ এটি 3টি শব্দ বিশিষ্ট, আকার, উকার এবং মকার। অকার ভূরলোক, উকার ভূবরলোক এবং মকার স্বরলোক। এই 3 অক্ষর সমন্বিত ওঙ্কারেই পরম আত্মা অবস্থিত। অকার অর্থাৎ পৃথিবীর বর্ণ পীত
উকার অর্থাৎ আকাশ বিদ্যুৎ বর্ণ, আর মকার অর্থাৎ স্বরলোক হচ্ছে শুক্লবর্ণ। ওঙ্কারের সাধনা করতে করতে যখন পীতজ্যোতি মণ্ডিত আকাশ ভেসে উঠবে, তখন জানবে ভূলোক ভেদ করলে যখন বিদ্যুৎময় আকাশ ভাসবে তখন ভূবরলোক ভেদ হলো, আর যখন শুক্ল জ্যোতির্মণ্ডিত আকাশ পূর্ণ করে ওঙ্কারের ধ্বনি শুনবে তখন বুঝবে স্বরলোক তোমার গতি হলো। ওঙ্কারই তোমার চিদাকাশ, দহরাকাশ, মহাকাশ, পরাকাশ, সূর্যাকাশ, এই একে একে ভেদ করে মহ, জন, তপ এবং সত্যলোকে নিয়ে ব্রহ্মময় ব্রহ্মস্বরূপ করে তুলতে সমর্থ হবে। এই ওঙ্কার কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নয়। কণ্ঠ, তালু, ওষ্ঠ, নাসিকা দ্বারা এর উচ্চারণ করা যায় না। যদক্ষরং ন খরতে কথঞ্চিত। এর কোনো কালে অনুমাত্র ক্ষয় হয় না বলে একে অক্ষর বলা হয়। ওঙ্কার শব্দাতীত এবং আকাশ সদৃশ নির্মল ও অনন্ত। এই ওঙ্কারের সাধনাই বৈদিক ঋষিদের উদ্গীত উপাসনা, সাক্ষাৎ ব্রহ্ম সাধনা। তাই ছান্দোগ্য উপনিষদের স্পষ্ট ঘোষণা, মূর্ধাস্থানে এই ওঙ্কারের সাধনা করতে হয়। সাধনা করতে করতেই ওং শব্দ ক্রমে নিঃশব্দে পরিণত হয়। নিঃশব্দং তৎপরং ব্রহ্ম পরমাত্মতি গীয়তে। আজ এই সন্ধিস্থলে ওঙ্কারের পাদমূলে বসে তোমাকে যা বললাম তা তুমি নিত্য মনন করবে। কোনো এক সময় আমি তোমাকে ঋষিদের সেই গুহ্যতম ওঙ্কার সাধনা শিখিয়ে দেব। এখন তুমি যাও। আগামীকাল তোমায় বিষ্ণুপুরী ও ব্রহ্মপুরী যাওয়ার কথা আছে, কিন্তু সাবধান, বিষ্ণুপুরীর মন্দিরে বিষ্ণু ভগবান এবং লক্ষ্মীমাতাকে দর্শন কিংবা ব্রহ্মাপুরীতে ব্রহ্মেশ্বরকে দর্শন করতে গেলেই রামদাসজি যাই বলুন তোমার পরিক্রমা ভঙ্গ হতে বাধ্য। ওপারের দক্ষিণ তটে বিষ্ণুপুরী ও ব্রহ্মপুরীর মাঝখানে আছেন অমরেশ্বর বা অমলেশ্বর বা মামলেশ্বর। উনি জ্যোতির্লিঙ্গ। সেখানে ইন্দোরের মহারাজা হোলকারদের নিযুক্ত 22 জন ব্রাহ্মণ দৈনিক 30,000 শিবলিঙ্গ তৈরি করে সেই সব পার্থিব শিবলিঙ্গ পূজার পর নর্মদার জলে বিসর্জন দিতেন। সম্প্রতি রাজার রাজত্ব গেছে, কিন্তু পার্থিব শিবলিঙ্গের পূজা এখনো বন্ধ হয়নি। অমরেশ্বরের মন্দিরের পাশেই বীরেশ্বরের মন্দির আছে, কিন্তু এসবই দক্ষিণ তটে। তুমি উত্তর তট ধরে পরিক্রমা করছ। নর্মদা মাতার বক্ষে জেগে ওঠা এই বৈদুর্য পর্বতে এসে ওঙ্কারেশ্বর দর্শন করলে বা এই সারা দ্বীপটিকে পরিক্রমা করলে পরিক্রমা ভঙ্গ হয় না। এসে ভালোই করেছ তুমি, বরং না এলে অপরাধ হতো। কিন্তু খবরদার, ভ্রমক্রমে বা কারো উপদেশে দক্ষিণ তটে যাবে না। রেবা সঙ্গম সে লটনে কা বখত, অর্থাৎ ফিরে আসার সময় দক্ষিণ তটস্থ অমলেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং পুনরায় ওঙ্কারেশ্বরকে দর্শন ও পূজা করবে। আমি পুনরায় তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি পরিক্রমার শপথ নিয়েছ। এ বস্তু বড়ই কঠিন। শাস্ত্রানুসারে এই ব্রত উদযাপন করতে পারলে স্বয়ং মা রেবাই তোমাকে শিব তপস্যার সিদ্ধি দান করবেন। আমি তাকে প্রণাম করে বললাম, চলুন আপনাকে আপনার গুফায় পৌঁছে দিয়ে যাই। তিনি বললেন, কোই জরুরত নেই। মন্দিরের দিকে অঙ্গুলি সংকেত করে তিনি বললেন, আন্ধা কা নয়ন কা জ্যোতি ইস মন্দির মে बैठा है। এই বলে তিনি হাসতে লাগলেন। আমি সিঁড়ি বেয়ে দীনদয়ালের কাছে পৌঁছে গেলাম। বর্জর এখন রাত্রি 8টা হবে। মন্দির ও পথঘাট এরই মধ্যে জনমানব শূন্য হয়ে পড়েছে। ভজন আশ্রমে এসে দেখি রামদাসজি আশ্রম প্রাঙ্গণে পায়চারি করছেন। আমাকে দেখেই তিনি বললেন, প্রভুজিকে আরতি দর্শন अच्छी तरह से किया तो अभी विश्राम करिए, भजन करिए, जप करिए, जो आपका खुश। হাসতে হাসতে তিনি আরও বললেন যে কালকে সকালে তোমাকে বিষ্ণুপুরী ব্রহ্মাপুরী নিয়ে যাব বলেছিলাম, কিন্তু পরে আমি ভেবে দেখলাম দক্ষিণ তটস্থ ওইসব মন্দির দেখতে গেলে তোমার পরিক্রমা ভঙ্গ হবার সম্ভাবনা আছে। তার চেয়ে বরং কাল সকালে তোমাকে সঙ্গে নিয়ে এই দ্বীপ পরিক্রমা করিয়ে নিয়ে আসব। তথাস্তু। আমি আর কি উত্তর দেব। নিজের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে কোমণ্ডলু জল পান করে আমার একমাত্র সম্বল কুশাসন শয্যার উপর বসে আমি নানা ধরনের কথা ভাবতে লাগলাম।
মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনও অনেক দূর বাকি, এখনও অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।